হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং এই কোর্সে। ফ্রিল্যান্সিং বলতে আপনি কি বোঝেন? ফ্রিল্যান্সিং বলতে হয়তো আপনি ডলারের গাছ বোঝেন, কিন্তু আসলে এই ডলারের গাছটা হচ্ছে একটা স্কিল সেট। কিন্তু যদি আপনার স্কিল সেট না থাকে তাহলে এই ডলারের গাছটা কিভাবে আসবে? তো সেখানেই আসে আমাদের এই কোর্সটা। আমি জয়িতা ব্যানার্জি, আমি একজন ডক্টরেটেড ফ্রিল্যান্সার অ্যাট আপওয়ার্ক অ্যান্ড ফাইবার। আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ঘরে বসেই ফ্রিল্যান্সিং করবেন। আমাদের কোর্সে প্রত্যেকটা স্কিল খুব সহজভাবে সাজানো হয়েছে। এখানে যদি আপনার বেসিক কম্পিউটার স্কিলস থাকে তাহলেই আপনি আমাদের সাথে এই বেসিক টু অ্যাডভান্স স্কিল সেট, যেটা আপনার ফ্রিল্যান্সিং করতে সাহায্য করবে, সেটা শিখতে আমাদের সাথে জয়েন করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আমরা সহজ স্কিলস যেমন কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি এগুলো দিয়ে শুরু করেছি, তেমনি অ্যাডভান্স স্কিলস ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মতো পার্টগুলোকেও কভার করেছি। ফ্রিল্যান্সিংয়ে বর্তমান বিশ্বে অনেক বেশি চাহিদা রয়েছে। আমার মতো লাখ লাখ বাঙালিরা ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হয়ে উঠছে। আপনি হয়তো হতে পারেন একজন ছাত্র যে কিনা পড়ালেখার পাশাপাশি একটু আয় করতে চাচ্ছেন, আবার হয়তো বা আপনি একজন চাকরিজীবী হতে পারেন যে কিনা চাকরির পরবর্তী সময়টাকে কাজে লাগাতে চাচ্ছেন, হয়তো বা আপনি একজন গৃহিণী হতে পারেন যে কিনা ঘরে বসে একটা আয়ের উৎস খুঁজছেন। আপনাদের সবার জন্যই আমাদের এই কোর্সটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সো আর দেরি না করে আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং এই কোর্সে এনরোল করুন। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে এবং বেস্ট অফ লাক, সি ইউ সুন। কথা বলবো ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে যে ভুলগুলো আপনারা করেন। আপনারা অনেকেই ভাবেন যে আপু বই পড়ে কোর্স করেছি, এত কিছু করছি, তাও কেন ফ্রিল্যান্সিং সেক্টরে যে আয় করছি না? আয় করা যদি এতই সোজা হতো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু আয় করতে পারতো ফ্রিল্যান্সিং সেক্টরে এসে। যে কেউ আসলে আয় করতে পারতো, যাদের চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা ব্যানার্জি। আজকে কথা বলবো যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে 4টা কমন মিস্টেক নিয়ে, যেগুলো করার কারণে আজকে বাংলাদেশের যে কোনো মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারে না। প্রথমটা, আপনারা যখন কোনো স্কিলস শিখেন ফ্রিল্যান্সিং করার জন্য, বা আপনাদের স্বভাবতই যে স্কিলসগুলো থাকে ওই স্কিলসগুলো না 1 on 10 রুলের মধ্যে পড়ে না। এটা কি আপনারা ভাবছেন যে আপু 1 on 10 রুলটা কি? 1 on 10 রুলটা হচ্ছে এটা যে আপনাকে আমি যদি এখন জিজ্ঞেস করি, ধরুন আপনার সাথে আমি ইন্টারাক্ট করছি এই ভিডিওটার মাধ্যমে, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার মাইক্রোসফটের যে স্কিলটা আছে সেটা কত? আপনি 1 থেকে 10-এর মধ্যে নিজেকে একটা নাম্বার দেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে আপনি কত দিয়েছেন মাইক্রোসফট ওয়ার্ডে নিজেকে। এরপরে আপনি পাওয়ার পয়েন্টে নিজেকে একটা নাম্বার দেন। এরপরে আপনি আপনার বেসিক কম্পিউটার স্কিলে নিজেকে একটা নাম্বার দেন। এরপরে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলে আপনি নিজেকে একটা নাম্বার দেন। দিয়েছেন? আমি তাও আপনাদেরকে 5 সেকেন্ড টাইম দিই। হয়ে গেছে 5 সেকেন্ড। কমেন্ট বক্সে আপনারা হয়তো ফিল আপ করে দিয়েছেন। এখন আপনারা নিজেরাই দেখেন, অসংখ্য মানুষ কিন্তু 10-এ 10 খুবই কম মানুষ দিয়েছে। কেন বলুন তো? কারণ আমরা যখন কোনো স্কিলস শিখি আমাদের মধ্যে স্বভাবতই ওই কনফিডেন্সটা থাকে না, এবং আমরা 1 on 10 রুলটা অ্যাপ্লাই করি না। আমরা নিজেদেরকে 9 দিই, 7 দিই, কিছুটা হাতে রাখি, যাতে কেউ আমাদেরকে যদি রোস্ট করে বা কেউ যদি বলে যায় তুমি তো এটা জানো না, ওটা জানো না, ওটা কি জানো? সো এই জিনিসটার জন্য আমরা কিছুটা অংশ হাতে রাখি। আপনারা যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন এটা করলে কিন্তু হবে না। আপনারা যেটা শিখবেন সেটা একদম 100% মনোযোগ দিয়ে শিখবেন, এবং ওইটা দিয়ে যখন আপনি আউটপুটে যাবেন, ওটা যদি মনিটারি ভ্যালুতে আনতে চান, বা যেটাকে আমরা ডলার বলি যে ডলার আয় করা যাবে, সেটাকে আমরা সুন্দর ভাষায় এটা ভেবে বলতে পারি না যে মনিটারি ভ্যালু। সো মনিটারি ভ্যালুটা আনার জন্য আসলে আপনাকে কি করতে হবে, ওটা খুব ভালো করে শিখতে হবে। সো নিজেরাই 1 on 10 ফর্মুলাটা কি করবেন, অ্যাপ্লাই করে দেখেন। এরপরে নাম্বার 2, সেটা সবারই ভুল আছে, আমি 100% শিওর যে আপনি যেই ভিডিওটা দেখছেন আপনারও মনের মধ্যে এই জিনিসটা আছে, ইংরেজি। আমরা যখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি স্বভাবতই আপনি দেখবেন মানুষের মধ্যে এই ভয়টা থাকে, ফ্রিল্যান্সিং যেহেতু আসলে বাইরের দেশের সাথে কাজ করা,
তো অবভিয়াসলি ইংরেজি তো লাগবেই, এবং ইংরেজিটা যখন লাগবে তাহলে আমি তো ইংরেজিতে ভালো না, তাহলে আমি কিভাবে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবো এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আসা আমার জন্য কতটা যুক্তিযুক্ত হবে। সো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, আসলে ইংরেজিটাকে নিজেদেরকে ভালো করতে হবে অবভিয়াসলি। বাট আপনাদের জন্য এই গুড নিউজটা হচ্ছে এটা, যারা বাইরের দেশের ক্লায়েন্ট থাকে তারা কিন্তু অনেক আন্ডারস্ট্যান্ড করে ফ্রিল্যান্সার্সদেরকে। আমরা কিন্তু বাঙালি, আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি, এবং আমরা যে বাংলা ভাষায় কথা বলি এবং আমরা যখন আরেকটা ইংরেজি আরেকটা ভাষা জানি, সেটা কিন্তু আমাদের জন্য গর্বের ব্যাপার, এবং বাইরের দেশের মানুষেরাও এটা অ্যাকসেপ্ট করে। সো আপনার যাতে কনভারসেশনের ভাষাটা যেটা তারা তাতে বুঝতে পারে, এবং আপনি যখন কিছু বলবেন সেটা খুব সুন্দর ফরম্যাটে হলেও ভালো হয়। এর জন্য আপনি ইউটিউবে ভিডিওস দেখতে পারেন, হয়তো আপনি আমাদের এই যে ঘরে বসে স্পোকেনটার আমাদের যে কোর্সটা আছে সেটা করতে পারেন, এবং আপনি নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে নিজেকে কি করবেন, এটা খুব জলদি যে চলে আসবে, কোর্সটা শেষ করে ফেলবেন চলে আসবে এমন না, আপনাকে এটাকে কি করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে বেটার করতে হবে। এই ভুলটার পরে 3 নম্বর একটা ভুল থাকে যেটা সবাই আসলে করে, ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসে, কোনো ধারণা নেই, রিসার্চ করেনি, একটা স্কিলস শিখছে, কোনো কোর্স করছে, এটা করছে সেটা করছে, কিন্তু দেখা যায় ওটা থেকে তার আউটপুট কতটুকু। আপনার বন্ধু ওয়েব ডেভেলপমেন্ট শিখে $600 আয় করছে বলে কি আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে? আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং করে $1200 আয় করি, তাহলে কি আপনিও ফ্রিল্যান্সিংয়ে ডিজিটাল মার্কেটিং করে $1200 আয় করবেন? এমনটাই কিন্তু না, এটা আপনার প্যাশনের উপর নির্ভর করে। আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখছিলাম তখন আমার প্যাশন ছিল মার্কেটিংয়ে, এবং এটা আমি কিভাবে বের করেছি সেটার একটা প্রসেস আমরা এই ঘরে বসে আয় করুন বইটাতে দিয়েছি। সেটা হচ্ছে একটা সেলফ অ্যাসেসমেন্ট। আপনি এই অ্যাসেসমেন্টের মাধ্যমে নিজে হয়তো জানতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে। যখন আপনি আপনার নিজের প্যাশনকে ফলো করবেন এবং নিজের যেটা শেখা, আপনার নিজের যে মেধা অনুসারে যেটা, সেটা যখন শিখবেন তখন কিন্তু আপনার এটা বোরিং লাগবে না, বা আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন না, তখন ছেড়েও যাবেন না। এই ভুলটা করার কারণে অসংখ্য ছেলে মেয়ে সব কিছু অর্ধেক অর্ধেক শিখে না ছেড়ে দেয়, এর জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে তারা সাকসেসফুল হয় না। 4 নম্বর যে মিস্টেকটা, সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরের মার্কেট প্লেস সম্পর্কে না জেনে, মার্কেট প্লেসের পেমেন্ট মেথড সম্পর্কে না জেনে কোনটা আপনার জন্য কাজ করবে, কারো হয়তো ব্যাংক অ্যাকাউন্টও থাকে না, কারো হয়তো ভোটার আইডি কার্ড থাকে না, পাসপোর্ট থাকে না, এই সকল কিছু না জেনে হুড়ের বসে হাইপে পড়ে ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসে। যখন আপনি এটা করবেন, কেউ আপনাকে হয়তো দেখাতে পারে অনলাইনে যে সে মাসে এত টাকা আয় করে, এটা করলে আপনি হয়তো এত টাকা আয় করতে পারবেন, এটা স্বভাবতই আপনার ক্ষেত্রে না হতে পারে। তার মানে আপনি যে ফ্রিল্যান্সিং শিখছেন বা ফ্রিল্যান্সিং করছেন, স্বভাবত আপনি কতটা ক্যাপেবল, আপনি কতটা পারবেন, সেটা পুরোটাই আপনার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো এর জন্য আপনাকে পুরো সেক্টরে কি করতে হয়, নিজের জন্য অ্যাসেসমেন্ট করতে হয়, এবং এই সকল কিছুর জন্যই আসলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এসে সাকসেসফুল হতে পারেন না। আবার অনেকে দেখা যায় করছে, 1-2টা কাজ পেয়েছে, কিন্তু তারপরে আর কোনো কাজের দেখা নেই। সো আপনি যদি নিজেকে একজন স্মার্ট ফ্রিল্যান্সার করে গড়ে তুলতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এই 4টা মিস্টেককে কি করতে হবে, সলভ করতে হবে। এবং এই 4টা মিস্টেককে সলভ করার জন্য অসংখ্য ওয়ে আছে, তার মধ্যে কিছু ওয়ে এবং আমরা এই ঘরে বসে আয় করুন বইটাতে দিয়েছি, যেটা কিনা আপনারা 16297 এই নাম্বারে ফোন করে কি করতে পারবেন, অর্ডার করতে পারবেন বা রকমারিতেও করতে পারবেন, কমেন্ট বক্সেও আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব, এবং আপনারা রবিট অ্যান্ড ম্যাথ স্কুলের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন, যেটা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে সাকসেসফুল করে গড়ে তুলতে অনেক হেল্প করবে। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরেই থাকুন।